আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। অনেক দিন ধরে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আমি ভাবলাম আজ ডাল ভাত রান্না করব এবং সাথে কিছু ভর্তা বানাবো। এখানে দেখেন আমার ছোট্ট সোনামণিটা আমার কাজে সাহায্য করতেছে, কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে দিচ্ছে। আমি কিন্তু ওকে কিছুই বলি নেই, ও নিজে থেকেই করতেছে। আমাকে যেই কাজ করতে দেখে ও পারুক না পারুক সেটাই করার চেষ্টা করে। আজকে আমি কাঁঠালের বিচি এবং কাঁচা কলার ভর্তা বানাবো এবং সেই সাথে পাতলা করে মুসুর ডাল রান্না করব। এখন আমি কলা এবং কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিব। এই তো কলা এবং কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলা নামিয়ে রেখে ডাল রান্না বসিয়ে দিলাম। প্রথমে ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর ডালটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ পানি এবং ডাল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। এখন ঢাকনা লাগিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নিব। এই তো ডাল ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু একটু পাতলা ডাল রান্না করবো, এই জন্য আমি বেশি করে পানি দিয়েছি। এরপর হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, তেজপাতা এবং কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলাম। এখন আমি ভর্তা বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ রসুন কুচি। এখন এগুলা ভালো করে ভেজে নামিয়ে নিব। এখন আমি ডাল বাগার দেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি। এখন পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে ভেজে এর ভিতর আমি জাল করে রাখা ডাল দিয়ে দিলাম। এখন ডাল কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব। এখন আমি শিলপাটায় ভর্তাগুলো বানিয়ে নিব। প্রথমে কলাগুলো খোসাসহ বেটে নিয়েছি। এভাবে খোসাসহ কলা ভর্তা বানালে খেতে খুব ভালো লাগে। কলাগুলো বাটা হয়ে গেলে উঠিয়ে রেখে এরপর শিলপাটায় দিয়ে দিলাম শুকনা মরিচ। মরিচগুলো হালকা করে বেটে এর ভিতর দিয়ে দিলাম সাদা সরিষা। এরপর দিয়ে দিলাম লবণ এবং কাঁচা পেঁয়াজ রসুন। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে বেটে নিব। আপনারা যারা কাঁচা পেঁয়াজ রসুনের ফ্লেভার পছন্দ করেন না, তারা চাইলে পেঁয়াজ রসুনটা ভেজে দিতে পারেন। এভাবে সরিষা দিয়ে কলা ভর্তা বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি কাঁঠালের বিচি ভর্তা বানাবো। তো প্রথমে কাঁঠালের বিচিগুলা ভালো করে শিলপাটায় বেটে নিব। এই তো সবগুলো কাঁঠালের বিচি ভালো করে বাটা হয়ে গেলে উঠিয়ে নিব। এখন শিলপাটায় দিয়ে দিলাম শুকনো মরিচ, সরিষা, লবণ এবং ভেজে রাখা পেঁয়াজ রসুন। এখন সবগুলো উপকরণ ভালো করে বাটা হয়ে গেলে এর ভিতর বেটে রাখা কাঁঠালের বিচিগুলা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমার কলা এবং কাঁঠালের বিচি ভর্তা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।